আজকে আমি মুরগি রান্না করব। মুরগিটা কিভাবে রান্না করছি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম। অনেকেই একটা কমন কথা বলে যে ফার্মের মুরগি রান্না করলে নাকি গন্ধ লাগে, তো ওই গন্ধটা যাতে না থাকে ওরকম ভাবেই হচ্ছে রান্নাটা করব আজকে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি, মানে মরিচ আর লবণের যে মিশ্রণটা ওইটা মিশিয়ে নিচ্ছি। এখানে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। রুটি বা গরম ভাতের সাথে খুবই মজা এভাবে করে রান্না করলে। আমি এই মাংসটা একটু কষিয়ে নেব, যে তেলটা আছে তেলটার সাথে মাংসটা কষিয়ে নেব। এটা আপনারা চাইলে আগে মাংসটা হচ্ছে ভেজেও নিতে পারেন তেলের সাথে, বাট আমি একটু মরিচ আর লবণ দিয়ে ভাজবো এই জন্য যে যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের গায়ে গায়ে লেগে যায়। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট। এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই টমেটো সস দিলাম, একটু সয়া সসও ইউজ করব আমি। দিয়ে দিলাম সয়া সস। এখন সবগুলো মশলার উপকরণ আমি হচ্ছে মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মাংস রান্নাটা এত বেশি পরিমাণ মজা, যেহেতু আমি হচ্ছে আজকে রুটি দিয়ে খাবো, সো আমি কিছু আলুও ইউজ করব এখানে, মানে আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে শুধু একদম শুধু মাংস রান্না করতে পারেন এভাবে। এইভাবে করে মাংসটা রান্না করে একদিন বাসায় সবাইকে খাওয়াবেন, দেখবেন আপনার রান্নার প্রশংসা করবে। কালারটা দেখতেই বুঝতে পারবেন যে রান্নাটা আসলে কেমন হবে। কালারের উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। সো এই মাংস রান্নার কালারটা যে কি সুন্দর এসেছে এটা আমি আপনাদের বোঝাতে পারবো না। এটা একদম কষা কষা বেশি ভালো লাগতো যদিও। এভাবে আমি হচ্ছে ঢাকনার সাহায্যে 30 মিনিটের মতো রান্না করেছি, এবং দিস ইজ মাই ফাইনাল লুক।